একের পর এক রেকর্ড গড়েই চলেছে সোনার দাম। বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও প্রতিদিন আরও দামি হচ্ছে সোনা। বিশেষজ্ঞরা মনে করছেন ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক কেনাকাটা এবং খুচরা বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার কারণে সোনার দাম আরও বৃদ্ধির সুযোগ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স $5,000 ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। বিশ্লেষকদের ধারণা, এটি এবছরেই $6,000 ছাড়াবে। নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত মূল্যবান এই ধাতুটির দাম এরই মধ্যে 17% বেশি বেড়েছে। 2025 সালে দাম বৃদ্ধির হার ছিল 64%। লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন LBM এর পূর্বাভাস বলছে, চলতি 2026 সালে সোনার দাম সর্বোচ্চ $7,150 পৌঁছাতে পারে। গড় দাম হতে পারে $4,742। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাসে জানানো হয়েছে, এই বছরের ডিসেম্বরে সোনার দাম $5,400 হতে পারে। আর বিশ্লেষক রস নরম্যানের হিসেবে এবছর সোনার সর্বোচ্চ দাম হতে পারে $6,400। রস নরম্যান বলেন, এই মুহূর্তে একমাত্র নিশ্চিত বিষয় হল অনিশ্চয়তা, আর সেটি সোনার পক্ষে কাজ করছে, যে কারণে বাড়ছে সোনার দাম। সম্প্রতি সোনার দাম এত বাড়ার সবচেয়ে বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে বৈশ্বিক রাজনীতির উত্তেজনা। এর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর টানাপোড়েন, শুল্ক নিয়ে অনিশ্চয়তা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা সংশয়। মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান বলেন, সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, এতে এই রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়তে পারে। পাশাপাশি অতি মূল্যায়িত শেয়ারবাজার নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের সোনার দিকে ঝুঁকতে উৎসাহিত করতে পারে। প্রতি আউন্স $5,000 ছাড়ানোর পর আমরা মনে করছি এতে আরও ঊর্ধ্বগতি দেখা যেতে পারে। গত বছর সোনার দাম বৃদ্ধির একটি বড় কারণ ছিল কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক কেনাকাটা। বিশ্লেষকরা মনে করছেন চলতি বছরেও এই ধারা বজায় থাকবে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী উদীয়মান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতি মাসে গড়ে 60 মেট্রিক টন সোনা কিনতে পারে। পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের কাছে গত বছরের শেষ নাগাদ 550 টন সোনা মজুদ ছিল। এবছর এটি 700 টনে নেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির গভর্নর আদাম গ্লাপিনস্কি। বিশ্লেষক রস নরম্যান বলেন, সোনার দাম বৃদ্ধির পেছনে মূল কারণ হল কেন্দ্রীয় ব্যাংকগুলোর ডলার নির্ভরতা কমানোর প্রচেষ্টা। আর সোনা ছাড়া তাদের আর কোথায় বা যাওয়ার আছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক গত ডিসেম্বর মাস পর্যন্ত টানা সোনা কেনা অব্যাহত রেখেছে। সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ETF এর বিনিয়োগ প্রবাহ দাম বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে সুদের হার এবছর আরও কমবে। উচ্চ দামের কারণে সোনার গয়নার চাহিদা কিছুটা কমেছে। তবে ভারতসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ছোট সোনার বার ও কয়েনের চাহিদা বেড়েছে, যা গয়নার চাহিদার ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে দিচ্ছে। ইউরোপেও 12 কয়েন কেনার এই প্রবণতা দেখা যাচ্ছে। লুমিসমাটিকা জেনেভেন্সিসের বিক্রয় প্রধান ফ্রেডেরিক পানিজুত্তি বলেন, অনেক বিনিয়োগকারীর কাছে সোনার আকর্ষণ এর সরলতায়। ব্যালেন্স শিট বিশ্লেষণ, ঋণ ঝুঁকি বা রাষ্ট্রীয় ঝুঁকি নিয়ে ভাবতে হয় না। এই ধাতু রাখার একমাত্র ঝুঁকি হল দামের ওঠানামা। আর বিশ্ব রাজনীতি ও অর্থনীতি যত জটিল হচ্ছে, এই সরলতা তত বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। সোনার ভবিষ্যৎ তবে কি? বিশ্লেষকদের মতে কয়েকটি বিষয় সোনার দামে সাময়িক পতন ঘটাতে পারে, যেমন যুক্তরাষ্ট্রে সুদ কমানোর প্রবণতা কমে যাওয়া বা শেয়ার বাজারে মার্জিন কল। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন এমন কোনো পতন হলে তা হবে সাময়িক, আর বিনিয়োগকারীরা সেটিকে সোনা কেনার একটি সুযোগ হিসেবেই গ্রহণ করবেন। ফিলিপ নিউম্যান বলেন, সোনার দামে দীর্ঘমেয়াদী ও বড় ধরনের পতন হতে হলে আগে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে স্থিতিশীলতা ফিরতে হবে। বর্তমানে এমন পরিস্থিতি অসম্ভব বলেই মনে হচ্ছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।